गुड इवनिंग। आज के আমরা আর্টিকেল পুরো চ্যাপ্টার থেকে ফুল কনসেপ্ট ক্লিয়ার করব। আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আর্টিকেলকে মূলত দু ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর দু নম্বর যেটা সেটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে আর্টিকেলকে আমরা দু ভাগে ভাগ করলাম, একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট কথার অর্থ কি না নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝাতে যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। অনির্দিষ্ট করে বোঝাতে যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। নির্দিষ্ট করে বোঝাতে যে আর্টিকেল ব্যবহার করা হয় কেবলমাত্র একটাই আর্টিকেল আছে, সেটা হচ্ছে দি। আর অনির্দিষ্ট করে বোঝাতে দুটো আর্টিকেল ব্যবহার করা হয়, একটা হচ্ছে এ আর একটা হলো এম। এখন আমরা প্রথমে দেখে নেব যে ইনডেফিনাইট আর্টিকেল কোথায় বসে। তাহলে আমরা দেখতে পেলাম ইনডেফিনাইট আর্টিকেল দুটো, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাতে দুটো আর্টিকেল ব্যবহার করা হয়। এ কথার অর্থ কি? একটি। এন কথার অর্থ কি? একটি। তাহলে দুটো আর্টিকেলের এখানে অর্থ একটি। তাহলে কোনো কিছু একটি বোঝাতে এ ব্যবহার করতে পারি, এন ব্যবহার করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এ কোথায় বসে আর এন কোথায় বসে। প্রথমে আমি একটা বাক্য লিখছি, আই হ্যাভ ড্যাশ ব্যাট। আমার রয়েছে একটি ব্যাট। তাহলে অর্থ প্রকাশ করছে একটি। যখন এরকম একটি অর্থ প্রকাশ করবে তাহলে অপশন খুলে যাচ্ছে এ অথবা এন, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। এখন কোশ্চেন এ বসাবো নাকি এন বসাবো? দেখো, এ বসবে না এন বসবে সেটা আমাদের সঠিকভাবে বসাতে গেলে কি করতে হবে না, শূন্যস্থান যেখানে আছে ঠিক তার পরের যে ওয়ার্ডটা সেইটাকে আমাদের লক্ষ্য করতে হবে। আই হ্যাভ ড্যাশ ব্যাট, এখানে বি কথাটা আছে, বি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে ব্যাট যে কথাটা শুরু হয়েছে ফার্স্ট লেটার কি আছে, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট মানে বাংলাতে বলে ব্যঞ্জন বর্ণ, আর ভাওয়েল, ভাওয়েল যেটা সেটা বাংলাতে বলে স্বরবর্ণ। এখন কোশ্চেন কি কি কনসোনেন্ট আর কি কি ভাওয়েল? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তাতে 26টা লেটারের মধ্যে 5টা ভাওয়েল হয়ে গেল, আর বাদ বাকি 21টা লেটার হচ্ছে কনসোনেন্ট। এখন বি যে বর্ণটা আছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচের মধ্যে নেই। এই পাঁচটা কি? ভাওয়েল। তাহলে এই পাঁচের মধ্যে নেই মানে এটা কনসোনেন্ট। ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, এই যে ব্যাটের ফার্স্ট লেটার কি আছে? বি। বিটা কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট তাহলে তার আগে কি বসবে? এ বসবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম এক নম্বর যে নিয়ম সেটা কি, কনসোনেন্ট থাকলে কনসোনেন্টের পূর্বে বা আগে একটি বোঝাতে এ বসে, এ হচ্ছে তার প্রথম নিয়ম। তাহলে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, আই স ড্যাশ বয়। আমি দেখেছিলাম একটি ছেলেকে বা একটি বালককে। তাহলে এখানে একটি অর্থ প্রকাশ করতে কি বসবে? তাহলে শূন্যস্থানের পরে ওয়ার্ডটা দেখতে হবে, বয়। বয়ের ফার্স্ট লেটার কি আছে না বি। বি ভাওয়েল না কনসোনেন্ট? বি কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে আমরা জানি একটি বোঝাতে কি বসবে? তার আগে এ বসবে। তাহলে আই স এ বয়। বোঝাতে পারলাম কিনা? তাহলে এক নম্বর নিয়ম আমরা শেষ করলাম। তাহলে কনসোনেন্ট থাকলে কনসোনেন্টের পূর্বে কি বসে না এ বসে, এটা তো আমরা জানলাম। নেক্সট নিয়মটা কি? পরের নিয়মটা হচ্ছে 2 নম্বর নিয়ম, যেটা কনসোনেন্টের পরিবর্তে যদি থাকে ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে সেক্ষেত্রে একটি বোঝাতে কি বসে? অ্যান বসে। এই হলো তার দ্বিতীয় নিয়ম। এক্সাম্পল দেখে নিই, হি স, সে দেখেছিল ড্যাশ আউল। আউল কথার অর্থ কি? পেঁচা। তাহলে এখানে শূন্যস্থানের পরে ওয়ার্ডটা কি আছে? আউল। এখন আউলের ফার্স্ট লেটার কি আছে? ও। ও ভাওয়েল না কনসোনেন্ট? আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তাহলে ওটা ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে? ভাওয়েলের আগে একটি অর্থ প্রকাশ করতে কি বসে তাহলে না আই স অ্যান আউল। এখানে তাহলে একটি অর্থ প্রকাশ করতে অ্যান বসলো। কেন বসলো? কেন কি তারপরে যে ওয়ার্ডটা আছে আউল, আউলের ফার্স্ট লেটার কি আছে? ও। ও কি আছে? ভাওয়েল। ভাওয়েল থাকলে একটি বোঝাতে অ্যান বসে। এই যে আমরা 2 নম্বর নিয়মে যেটা শিখেছি। তাহলে আরেকটা নিয়ম দেখি, দেয়ার ওয়াজ ড্যাশ অক্স।
তাহলে শূন্যস্থানের পরের ওয়ার্ডটা কি আছে? পরের ওয়ার্ডটা আছে অক্স। এখন অক্সের ফার্স্ট লেটার কি আছে? ও আছে। ও ভাওয়েল না কনসোনেন্ট? ও ভাওয়েল। আমরা জানি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকলে একটি অর্থ প্রকাশ করতে কি বসে? না অ্যান বসে। এ নয় কিন্তু, অ্যান বসে, যেটা আমরা 2 নম্বর নিয়মে শিখেছি। এই যে ভাওয়েল থাকলে, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকলে অ্যান বসে। হয়ে গেল 2 নম্বর নিয়ম পরিষ্কার। এরপরে দেখো, আমরা এক্ষুনি কি শিখছিলাম 1 নম্বর নিয়মে? কনসোনেন্ট থাকলে কনসোনেন্টের আগে একটি বোঝাতে এ বসে। এটা আমরা 1 নম্বর নিয়মে শিখেছি। এই দেখো, কনসোনেন্টের পূর্বে এ বসে। কিন্তু কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, বা বলতে পারি কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি উচ্চ থাকে, কনসোনেন্টের উচ্চারণ কনসোনেন্টের মতো হওয়া উচিত, সেটা না হয়ে ভাওয়েলের মতো হচ্ছে। যেরকম ধরো HONEST, আমরা জানি এইচ থাকলে তার উচ্চারণ হওয়ার কথা ছিল হ। তাহলে এখানে উচ্চারণ কি হওয়ার কথা ছিল? হনেস্ট। কি হওয়ার কথা ছিল? হনেস্ট। কিন্তু প্রকৃতপক্ষে তার উচ্চারণটা কি হচ্ছে? প্রকৃতপক্ষে এর উচ্চারণটা হচ্ছে অনেস্ট। তাহলে এই যে অ কথাটা, অকে আমরা এ হিসাবে ব্যবহার করতে পারি ইংরেজিতে। বাংলাতে অ মানে, ইংরেজিতে এ। আর এ মানে কি? ভাওয়েল। তাহলে উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো করে। আবার ও এর উচ্চারণও অ হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এইচ একটা কনসোনেন্ট। একটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, হনেস্ট না হয়ে অনেস্ট। তাহলে কনসোনেন্ট থাকলে নর্মালি তার আগে কি বসার কথা ছিল? কনসোনেন্ট থাকলে নর্মালি তার আগে কি বসার কথা ছিল? কনসোনেন্ট থাকলে আমরা জানি এ বসে। যেহেতু কনসোনেন্টের উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তাহলে যেটা বসার কথা ছিল সেটা না বসে তার উল্টোটা বসবে। তাহলে এ বসবে না। এ বসবে না মানে কি বসবে? অ্যান বসবে। তাহলে সঠিক উত্তর হবে অ্যান অনেস্ট। অ্যান অনেস্ট পার্সন থাকলো, অ্যান অনেস্ট ম্যান থাকতে পারে, অ্যান অনেস্ট বয় থাকতে পারে, অ্যান অনেস্ট গার্ল থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। বোঝাতে পারলাম কিনা? ঠিক একইভাবে HEIR উচ্চারণ কি হওয়ার কথা ছিল? এইচ আছে মানে হেয়ার হয়ে যাক। এইচ আছে মানে হেয়ার উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু এর উচ্চারণ হচ্ছে এয়ার, এ অন্তস্থ আকার র। এখন বাংলাতে এ মানে ইংরেজিতে এ বলতে পারি অথবা ই বলতে পারি, যাই হোক না কেন দুটোই ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এইচ আছে কনসোনেন্ট, উচ্চারণ হচ্ছে কার মতো? ভাওয়েলের মতো। তাহলে কনসোনেন্ট থাকলে নর্মালি হওয়ার কথা ছিল কি? এ, কিন্তু আমরা এটাকে কেটে দেব। তাহলে বাকি অপশন পড়ে থাকলো এন। তাহলে অ্যান এয়ার হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যান এয়ার। এয়ার কথার অর্থ উত্তরাধিকারী। ঠিক একইভাবে ধরো একটা কথা লেখা আছে SDO। তাহলে প্রথমে আমরা উচ্চারণ করছি কি? এস। দেখো ফার্স্ট লেটার আছে এস। উচ্চারণ যখন বাংলায় করছি তখন এ দন্তেশ, এস। তাহলে ফার্স্টে যেটা বলছি সেটা হচ্ছে এ। এ বলতে গেলে ইংলিশে হয় ই অথবা এ। তাহলে ই হোক বা এ হোক, তাহলে এ বা ই যাই হোক না কেন দুটোই কিন্তু ভাওয়েল। উচ্চারণ ই বা এর মতো হচ্ছে মানে ভাওয়েলের মতো হচ্ছে। আমরা জানি কনসোনেন্ট থাকলে একটি বোঝাতে এ বসে, কিন্তু যখন ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে তখন এ বসবে না, তখন বসবে তার উল্টোটা। তার উল্টোটা বলতে একটাই আছে, অ্যান। অ্যান বসবে, অ্যান এসডিও হবে। নেক্সট আমি যদি বলি MA, এমটাকে যদি আমরা উচ্চারণ করি এ ম হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে এ। এটা মানে কার মতো উচ্চারণ হচ্ছে? ভাওয়েলের মতো। ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে মানে সমস্যা। কি সমস্যা? এম কি ভাওয়েল না কনসোনেন্ট? এম একটা কনসোনেন্ট। কনসোনেন্ট আছে মানে তার আগে একটি বোঝাতে এ বসার কথা ছিল, এম এ। কিন্তু যেহেতু MA উচ্চারণটা করছি এম, প্রথমে এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসছে, এ একটা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে তার উল্টোটা বসবে, যেটা বসার কথা সেটা বসবে না। তাহলে অ্যান এম এ হবে। বোঝাতে পারলাম কিনা? এর পরেরটা বলো তো, BDO। প্রথমে আমরা যখন উচ্চারণ করছি তখন কি বি উচ্চারণ করছি, বি কে ভাঙলে
ব আগে উচ্চারণ হচ্ছে না হস্যই আগে? প্রথমে হস্যই উচ্চারণ হচ্ছে না, কিন্তু ব যুক্ত হস্যই, তখনই বি। যখন আমরা এস উচ্চারণ করছিলাম তখন ভাঙলে এ স, প্রথমে এ তারপরে স। কিন্তু বি উচ্চারণ করলে হতে পারে হস্যইকার প্রথমে আছে, কিন্তু ব যুক্ত ই, বি, অর্থাৎ লাস্টে ই। বটা প্রথমে আছে, তার মানে প্রথমে কনসোনেন্ট আছে। তাহলে উচ্চারণটা কার মতো হচ্ছে? না প্রথমে কনসোনেন্টের মতো হচ্ছে। তাহলে যেটা বসার কথা সেটাই বসবে। অর্থাৎ এখানে বিটা কনসোনেন্ট আছে, উচ্চারণও প্রথমে কনসোনেন্টের মতো হচ্ছে, কোনো অসুবিধা নেই, তাহলে এ ভিডিও হবে। কিন্তু উচ্চারণটা যদি প্রথমে ভাওয়েলের মতো হয় তাহলে এ বসবে না, তার পরিবর্তে বসবে অ্যান। বোঝাতে পারলাম কিনা? তাহলে 3 নম্বর নিয়মটা যেটা দাঁড়ালো সেটা কি? 3 নম্বর নিয়ম দাঁড়ালো, কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে, কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে তখন বসার কথা ছিল যেটা এ, সেটা না বসে অ্যান বসবে। কেন কি আমরা 1 নম্বর নিয়মে জেনেছি কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে, কিন্তু এখানে বসবে অ্যান, কারণ উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। বোঝাতে পারলাম কিনা? হয়ে গেল 3 নম্বর নিয়ম। তাহলে 3 নম্বর নিয়ম আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আসছি 4 নম্বর নিয়ম। এই 2 নম্বর নিয়মে কি শিখেছিলাম? 2 নম্বর নিয়মে শিখেছিলাম যে ভাওয়েল থাকলে, কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল যদি থাকে তখন একটি বোঝাতে অ্যান বসে। এটাই তো শিখেছিলাম। এটা তাহলে নর্মাল নিয়ম। এবারে প্রোওয়ালা নিয়ম শিখবো। সেটা কি? কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে, যেরকম ধরো ইউ, প্রথম অক্ষর কি আছে? ই আছে। এখানে প্রথম বর্ণ আছে ই, তাহলে ই ভাওয়েল না কনসোনেন্ট? ই ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে বসার কথা কি ছিল? অ্যান ছিল। অ্যান ভাওয়েল থাকলে অ্যান বসার কথা ছিল। এটাই আমরা 2 নম্বর নিয়মে শিখেছিলাম। এখানে আমাদের জেনে রাখতে হবে, যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয়, বাংলাতে বললে ইউ হস্যই হস্য, ইংরেজিতে বললে ওয়াই ইউ ইউ, যে ভাওয়েলই বসুক না কেন, প্রথমে যদি ভাওয়েল বসে এবং তার উচ্চারণটা যদি শুরু হয় ইউ দিয়ে, এই যে ওয়াই ইউ ইউ, অথবা বাংলাতে যদি মনে রাখো হস্যই হস্য ইউ, তাহলে কিন্তু যেটা বসার কথা ছিল সেটা বসবে না, তার উল্টোটা বসবে। যেরকম ধরো ই ডাব্লিউ ই ইউ, ই ডাব্লিউ ই এর উচ্চারণ হচ্ছে ইউ, ইংরেজিতে বললে ওয়াই ইউ ইউ। এর অর্থ কি? না ভেড়ি, যে ফিমেল ভেড়া। মেল ভেড়াকে বলা হচ্ছে র্যাম, আর ফিমেল ভেড়াকে বলা হচ্ছে ইউ। জেন্ডার চেঞ্জে আমরা যেটা শিখেছিলাম যে ম্যাসকুলাইনে থাকলে র্যাম আর ফেমিনাইনে থাকলে ইউ, সেই ইউ এখানে বসছে। তাহলে ফার্স্টে আছে ভাওয়েল, এবং ওই ভাওয়েল থাকলে নর্মালি বসার কথা ছিল অ্যান, কিন্তু আমরা এটাকে কেটে দেব। কেন কি? এর উচ্চারণ শুরু হচ্ছে ইউ দিয়ে। অর্থাৎ 4 নম্বর নিয়ম আমরা যেটা শিখলাম, ফার্স্টে ভাওয়েল থাকবে, কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ হয়, তখন তখন যেটা বসার কথা ছিল ভাওয়েল থাকলে নর্মালি অ্যান বসার কথা ছিল, সেটা না বসে তার উল্টোটা বসবে, মানে এ বসবে। তাহলে সঠিক উত্তর হবে এ ইউ। বোঝাতে পারলাম কি? তোমরা অনেকে জানো যে কেবলমাত্র ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তখনই তার আগে এ বসে, কিন্তু এটা ভুল। যে আমি মনে রাখবো, যে কোনো ভাওয়েল যদি প্রথমে বসে তার উচ্চারণ ইউ দিয়ে শুরু হয়, যদি তার উচ্চারণ ইউর মতো হয়, তখন কিন্তু তার আগে যেটা বসার কথা ছিল, অর্থাৎ ভাওয়েল থাকলে অ্যান বসার কথা ছিল একটি বোঝাতে, কিন্তু সেটা না বসে বসবে কি? ই, অর্থাৎ তার উল্টোটা বসবে, মানে এ বসবে। তাহলে ই ইউ আর ও পি ই এ এন, ইউরোপিয়ান, এখানে কি বসবে? প্রথম অক্ষর কি আছে? প্রথম অক্ষর আছে ই, তাহলে এখানে শূন্যস্থান দিলাম। প্রথম অক্ষর আছে ই, ই ভাওয়েল না কনসোনেন্ট? ই ভাওয়েল। ভাওয়েল থাকলে একজন ইউরোপিয়ান এরকম বোঝাচ্ছে। ভাওয়েল থাকলে তাহলে তার আগে কি বসার কথা ছিল? অ্যান। তাহলে অ্যান ইউরোপিয়ান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ফার্স্ট লেটার কি আছে? ই আছে। তাহলে ভাওয়েল উচ্চারণটা কি হচ্ছে? ইউরোপিয়ান, হস্যই হস্য ইউ, বা ইংরেজিতে বললে ওয়াই ইউ ইউ। তাহলে ফার্স্ট লেটার ভাওয়েল, নর্মালি বসার কথা ছিল অ্যান, কিন্তু এখানে উচ্চারণ যেহেতু শুরু হচ্ছে ইউ দিয়ে, তাহলে তার উল্টোটা বসে যাবে, অর্থাৎ এ ইউরোপিয়ান হবে। এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এ আর্টিকেল বসছে, কেন কি? তার উচ্চারণ, এই যে ফার্স্ট লেটার ই আছে,
অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এবং উচ্চারণটা শুরু হয়েছে ইউ দিয়ে, ইউ। তাহলে ইউ উচ্চারণ হলে তখন তার আগে যেটা বসার কথা ছিল অ্যান, সেটা না বসে তার উল্টোটা বসবে, তার মানে এ বসবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে সঠিক উত্তর হবে এ ইউরোপিয়ান, অ্যান ইউরোপিয়ান হবে না। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কি? শব্দের প্রথম অক্ষর যদি ভাবেল থাকে, নর্মালি বসার কথা ছিল অ্যান, কিন্তু তার উচ্চারণ যদি ওয়াই ইউ, ইউর মতো হয়, বা বাংলাতে বললে হস্যই হস্য ইউর মতো হয়, তখন কিন্তু তার উল্টোটা বসবে, অর্থাৎ অ্যান না বসে এ বসবে। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। চলে যাব আমরা 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মটা জাস্ট একটাই জিনিস মনে রাখবে, ওয়ান কথাটা যদি থাকে তার আগে এ বসবে। তাহলে এটা মনে রাখলেই 5 নম্বর নিয়ম কভার হয়ে যাবে। বিভিন্ন গ্রামার বইতে কি লেখা থাকবে না, ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তখন তার আগে অ্যান না বসে এ বসবে। 5 নম্বর নিয়ম এক্সট্রা করা হয়েছে কেন? কেন কি দেখো, ও ফার্স্টে আছে। ওটা কি বলতো? ওটা হচ্ছে ভাবেল। আমরা জানি ভাবেল থাকলে একটি বোঝাতে তার আগে কি বসে? অ্যান বসে। কিন্তু এখানে কি বসছে বলতো? এ বসছে। তাহলে নিয়মটা হচ্ছে ওর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তখন তার আগে একটি বোঝাতে এ বসবে। আমি বলছি কি, আপাতত পক্ষে তোমাদের এই ওয়ান কথাটা মনে রাখলেই হবে, যে ওয়ান থাকা মানে তার আগে অ্যান না বসিয়ে এ বসাবো। এখানে ভুল হওয়ার কি সম্ভাবনা আছে? যেহেতু ওটা একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল দেখে সবাই অ্যান করে দিতে পারে, কিন্তু অ্যান হবে না এখানে। এখানে ওয়ান আছে, জাস্ট ওয়ান আছে মানে তার আগে এ বসিয়ে দাও। নিয়মটাও বলে দিলাম, ওয়া উচ্চারণ হচ্ছে, ওয়া উচ্চারণ হওয়ার কারণে তাহলে ওয়ের উচ্চারণ যেখানে ওয়া হবে একটি বোঝাতে তার আগে এ বসে। তোমরা মনে রাখবে কি, ওয়ান থাকা মানেই তার আগে এ বসিয়ে দেবে। যেরকম উদাহরণ দেখে নেওয়া যাক, 1 রুপি নোট, তাহলে একটি 1 টাকার নোট। তাহলে এখানে একটি বোঝাতে যদি অ্যান বসিয়ে দাও তাহলে ভুলে যাবে। কেন? এখানে এই যে ওয়ান কথাটা আছে, এক্ষুনি বলেছিলাম ওয়ান আছে মানে এ বসিয়ে দাও, হয়ে গেল। 1 আইড ডিয়ার, এক চোখওয়ালা হরিণ, তাহলে এখানে ওয়ান আছে তার মানে এ বসিয়ে দাও। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আজকে আমরা এ অ্যান এর ব্যবহার কমপ্লিট করে ফেললাম। পরের দিন আমরা জানবো ডি এর ব্যবহার। এই যে দা আর্টিকেল আছে, যেটা ডেফিনাইট আর্টিকেল ছিল, এর ব্যবহার আমরা পরের দিন শিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।